Assalamu alaikum, dear learners. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. I am Shahida Akhtar, Assistant Teacher, English, Cantonment Public School and College, মোমেন শাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শাহিদা আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি। ওয়েলকাম টু সিপিএসসিএম অনলাইন ক্লাসেস। সিপিএসসিএম কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক পাঠদান কর্মসূচিতে সবাইকে স্বাগত জানাই। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরিন ফিশেস। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে স্বচ্ছ পানি এবং অর্থাৎ পরিষ্কার বা বিশুদ্ধ পানি, স্বচ্ছ পানি এবং সমুদ্রের মাছ, তাই তো? মেরিন ফিশেস মানে হচ্ছে সামুদ্রিক মাছ। But these pictures are different from the first one. কিন্তু এই ছবিগুলো আগের ছবিটা থেকে ভিন্ন। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার্স? এই ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? ফিশেস আর ডাইং ডিউ টু পলিউশন। দূষণের কারণে মাছ মরে যাচ্ছে, অর্থাৎ দূষণের কারণে সামুদ্রিক মাছগুলো বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে যে আগের ছবিতে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখেছিলাম, আর এখানে পানিগুলো খুবই নোংরা। টুডে উই আর গোয়িং টু রিড পুটিং আওয়ার ফিশ ইন হট ওয়াটার। আজ আমরা পড়তে যাচ্ছি যে আমাদের মাছগুলোকে উষ্ণ পানির দিকে ছেড়ে দেয়া। Unit 5 Lesson 4. Unit 5 Lesson 4. Learning outcomes, শিখন ফল। By the end of the lesson, the learners will be able to, এই পাঠ শেষে শিক্ষার্থীরা read and enjoy the text, টেক্সটটি পড়তে পারবে এবং উপভোগ করবে। Tell meaning of some important words, কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ বলতে পারবে। Check whether the statements are true or false, সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে। চলো এখন আমরা পাঠে ফিরে যাই। লেটস স্টার্ট দ্য লেসন। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের কারণে মৎস্যকুল খুবই বিপজ্জনক অবস্থায় আছে। Climate change is increasing the water temperature in rivers, lakes and seas. জলবায়ু পরিবর্তনের ফলে নদী, হ্রদ এবং সাগরের পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। This means there is less food and oxygen available for fish. এর মানে হচ্ছে এখানে মাছেদের জন্য খুব কম খাদ্য রয়েছে এবং অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে। It also means the fish may not grow fully and may have fewer offspring. অর্থাৎ এর মানে হচ্ছে যার ফলে মাছগুলো ঠিকভাবে বেড়ে উঠছে না এবং তাদের বংশবিস্তার ব্যাহত হচ্ছে। Some fishes will become extinct if temperatures rise even by 1 or 2 degree Celsius. অর্থাৎ যদি তাপমাত্রা আরও 2 কি 1 ডিগ্রি বেড়ে যায় তাহলে কিছু কিছু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্ত হওয়া। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন মৎস্যকুলের উপর চাপ সৃষ্টি করছে বা চাপ বৃদ্ধি করছে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস, আর
মাছ হচ্ছে পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ বা মূল্যবান জীব সম্পদ। 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন। আর 40% লোক মাছ খায় তাদের প্রোটিনের উৎস হিসেবে, অর্থাৎ আমিষের উৎস হিসেবে। ইফ উই ফেল টু রিডিউস গ্রিনহাউস গ্যাস এমিশনস, আমরা যদি গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে বা নির্গমন হ্রাসে ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ দ্য প্রেশারস অন ফিশ, তাহলে আমরা কি করব, মাছের উপর চাপ বৃদ্ধি করব। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে পিপল হু ডিপেন্ড অন ফিশ উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পোভার্টি, যে সমস্ত মানুষ মাছের উপর নির্ভর করে তারা ক্ষুধা এবং দারিদ্রতায় ভুগবে। কিওয়ার্ডস, মূল শব্দ। চলো এখন আমরা কিছু কিওয়ার্ড দেখে নেই। অফস্প্রিং, অফস্প্রিং মানে হচ্ছে আসলে শিশু বলতে পারি আমরা, সন্তান বলতে পারি, ইয়ুথ বলতে পারি, ঠিক আছে, ইয়াংস্টার যেটাকে বলে। আবার বংশবিস্তারও বলতে পারি। এখানে কিন্তু অফস্প্রিং শব্দটা বংশবিস্তার অর্থেই ব্যবহৃত হয়েছে। প্রোজেন্সি, ইয়াংস্টার্স। এক্সটিনেক্ট মানে বিলুপ্ত, ভ্যানিশড, লস্ট। বিলুপ্ত মানে পুরোপুরি হারিয়ে যাওয়া। প্রেশার, প্রেশার মানে চাপ। অ্যাডভার্সিটি, কনস্ট্রেন্ট। বায়োলজিক্যাল অর্থাৎ জীব, অর্গ্যানিক, লিভিং। অ্যাসেট মানে সম্পদ, রিসোর্স। গ্রিনহাউস, হটহাউস মানে উষ্ণ ঘর। এমিশন, এমিশন মানে হচ্ছে নির্গমন, ডিসচার্জ। সাফার অর্থ ভোগা কোনো কিছুতে, হার্ট। হাঙ্গার ক্ষুধা, স্টারভেশন। পোভার্টি দারিদ্রতা, ডেস্টিটিউশন। অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল মানে হচ্ছে সহজলভ্য বলতে পারি আমরা। অবটেনেবল। রিডিউস হ্রাস করা, ডিমিনিশ অর লেসেন। ডিপেন্ড নির্ভর করা, রিলে অন। সোর্স উৎস, অরিজিন অর রুট। রিড দ্য স্টেটমেন্ট বিলো অ্যান্ড সে ইফ দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এখন আমরা নিচের স্টেটমেন্টগুলো পড়ব, এরপর সত্য মিথ্যা নির্ণয় করব। গ্লোবাল ওয়ার্মিং উইল কিল অল দ্য ফিশেস উইদিন 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরের মাঝেই গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন সকল ধরনের মাছকে মেরে ফেলবে। ট্রু অর ফলস? ফলস। সাম ফিশেস ক্যান নট রিপ্রোডিউস ইফ দ্য ওয়াটার ইজ টু ওয়ার্ম, অর্থাৎ কিছু কিছু মাছ আর পুনরায় উৎপাদন করা যাবে না যদি পানি খুব বেশি গরম হয়। ট্রু। আর 2 ডিগ্রি সেলসিয়াস রাইজ ইন টেম্পারেচার উইল মেক সাম স্পেসিস এক্সটিনেক্ট, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে কিছু কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। ট্রু। ফিশেস আর ভ্যালুয়েবল ইকোনমিক ইনভেস্টমেন্টস, অর্থাৎ মাছ একটা মূল্যবান অর্থনৈতিক ইনভেস্টমেন্ট। ফলস। নিয়ারলি 14% অফ পিপল ডিপেন্ড অন ফিশ ফর দেয়ার বেসিক ফুড নিডস, অর্থাৎ 14%-এর মতো মানুষ তাদের প্রয়োজনীয় খাদ্য চাহিদার জন্য মাছের উপর নির্ভর করে। ফলস, এখানে হবে 40, ঠিক আছে, 14 না 40%। পিপল উইল সাফার আ লট ইফ গ্রেটার প্রেশার ইজ পুট অন ফিশ, অর্থাৎ মানুষ খুব বেশি সাফার করবে, খুব বেশি সমস্যায় পড়বে বা ভোগান্তিতে পড়বে যদি মাছের উপর বেশি চাপ প্রয়োগ করা হয়। ট্রু। তোমাদের জন্য এখানে কিছু হোমওয়ার্ক আছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা বাসায় করে ফেলবে, কিন্তু প্রশ্নগুলো আমি এখন তোমাদের আগে বুঝিয়ে দিব। হাউ আর ওয়াটার বডিজ এফেক্টেড বাই
ক্লাইমেট চেঞ্জ, কিভাবে জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্ত মাছ বা যে সমস্ত জলজ প্রাণীরা আছে তারা কিভাবে আক্রান্ত হয়। হোয়াট উইল হ্যাপেন ইফ উই ফেল টু রিডিউস গ্রিনহাউস গ্যাস এমিশন, কী হবে যদি আমরা গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ করতে না পারি অথবা গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে না পারি। হাউ ক্যান ইনক্রিজড ওয়াটার টেম্পারেচার এফেক্ট ফিশ পপুলেশন, কীভাবে পানির তাপমাত্রা বৃদ্ধি মৎস্যকুলকে আক্রান্ত করে অর্থাৎ মৎস্যকুলের ক্ষতি করে। ঠিক আছে, এই 3টা প্রশ্নের উত্তর তোমরা খাতায় সুন্দর করে লিখে যখন স্কুল খুলবে অর্থাৎ শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন তোমাদের সাবজেক্ট টিচারকে দিয়ে চেক করিয়ে নিবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।